ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে, মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে। বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না। আয় হায় 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 হায়, বাকি কথা আর আমি আর বললাম না। এক, মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দেবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে হারামি, শরাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফিরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন, কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব। রাসূলের কারণে মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগি চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারীমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। রব্বুল আলামিন বললেন, হাবিব আমি রব আপনার স্মরণটাকে একেবারে সমুন্নত করেছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি। হযরতে আদম সফিউল্লাহ স্মরণ বাদ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহর স্মরণও বাদ হয়ে গেছে, ঈসা রুহুল্লাহর স্মরণ বাদ হয়ে গেছে। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের স্মরণ বাদ হয়ে গেছে, কিন্তু আমার নবীর স্মরণ যুগে যুগে থেকেছে। বলে হুজুর কোন যুগে থেকেছে? এমন কোন নবী নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন নবী নাই নেই যেই নবীর জামানাতে আমার নবীর শান না গাওয়া হতো, আমার নবীর প্রশংসা না করা হতো, আমার নবীর শানের আলোচনা না করা হতো। এমন কোন সময় নাই যে সময়ে নবীর শান না হয়েছে। খুব মনোযোগ দেবেন। হাজরাতে রাসূল করিম বসে আছেন, জিবরিল আমিন এসে গেলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়াতের তাফসীর কি আপনার জানা আসেনি? নবীজি ভদ্রচিত জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। ঠিক তখনই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ নিজে তাফসীর করেছেন। আল্লাহ জানিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকিরও সেইখানে হবে। আমি আল্লাহর আলোচনা যেখানে, আপনি রাসূলের আলোচনা সেখানে। এই জন্য যেই মজলিসে নবীর প্রশংসা হয় না, ওই মজলিস শয়তানের মজলিস। যেই মজলিসে নবীর দুরূদ সালাম হয় না, ওই মজলিসও শয়তানের মজলিস। কথা বলেন না কেন? না আমি বলি না, আল্লাহ রাসূল নিজে বলে গেছে। যেই মজলিসে রাসূলের আলোচনা হয় না, এই মজলিসও শয়তানের মজলিস। কার মজলিস? কার মজলিস? কার মজলিস? শয়তানের।
যেই মজলিসে নবীজির দুরূদ সালাম হয় না, এটা শয়তানের মজলিস। যেই দুয়ার ভিতরে নবীর দুরূদ নাই, ওই দোয়া কবুল হয় না। কি কথা কন না কেন? এই দোয়া, এই জন্য আমরা নবী নবী করি, আমরা জানি নবী ছাড়া উপায় নাই, ঠিক কিনা? পটিয়াবাসী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু এর পরে বলতেছে, দাম্মাল ইলাহু ইসমান নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমার আল্লাহ নিজে রেখেছে। দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু। আল্লাহ আপনার জিল্লতকে, আল্লাহ আপনার সম্মানকে, ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। নবীজি আপনার নামকে, আমার আল্লাহ আমার নামকে বরকতময় এমন ভাবে করেছেন। আমার আল্লাহ আরশের অধিপতি, আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। শব্দ মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম ছিল মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, জেনে রাখবেন, আমার নবীর আগে এই নাম আর কেউ কোনোদিন রাখে নাই। হ্যাঁ, আমার রসুলের আগে এই নাম কারো কখনো ছিল না, মুহাম্মদ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন এই নাম রাখলেন, মক্কাবাসী বলল, হে আব্দুল মুত্তালিব, এই নাম তো কোনোদিন শুনি নাই। হে আব্দুল মুত্তালিব, এই নাম তো কোনোদিন আমরা শুনি নাই, এই নাম তুমি কই পাইলা? আব্দুল মুত্তালিব জবাব দিল, হে হারামবাসী, মক্কাবাসী, এই নামও তো আমি কখনো জানি নাই, এই নামও তো আমিও মক্কার নেতা কোনোদিন শুনি নাই পৃথিবীতে, কারণ আমি এরকম মুহাম্মদ কোনোদিন রাখা হয় নাই। কিন্তু আমি রাখলাম কেন জানুনি? রাতের আধারে ঘুমিয়ে থাকতাম, কে জানি স্বপ্নে সে বলতো, আব্দুল মুত্তালিব রে, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান, তোমার সন্তানের রেহেমে জেসেমে আল্লাহ একটা সন্তান আনতেছে, তোমার একটা নাতি দুনিয়াতে আসবে, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার নবীর আগে এই নাম দুনিয়াতে কারো ছিল না, কেউ রাখতে পারে নাই। এজন্য আমাদের বাংলা ভূখণ্ডে পৃথিবীর প্রায় জায়গা দেখবেন সবার নামের আগে নাম লাগানো হয় মোহাম্মদ, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল শেখ, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ কবির সিদ্দিক, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশে সবার আগে নাম লেখার আগে মোহাম্মদ শব্দ লাগানো হয় আমার নবীর নামের বরকতের জন্য। কথা বলেন ঠিক কিনা? বরকতের জন্য মোহাম্মদ শব্দ লেখা হয়। দেখবেন আরবরা মাঝে মধ্যে কারণ কাউকে না চিনলে দুই নামে ডাকে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল। আরবরা যদি কাউকে না চিনে, নাম না জানে, তেমনি ডাক দে, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল, ইয়া আব্দুল্লাহ, দুই নামে ডাকে। হে আল্লাহর বান্দা এদিকে, হে মুহাম্মদ এদিকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত বরকত। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। বাংলাদেশে অনেকের নামের আগে মোহাম্মদ রাখা হয় কেন? বরকতের জন্য। একসাথে বলবেন না মারহাবা।
আমার রসুল নামের বরকতের জন্য সবার নামের আগে মোহাম্মদ শব্দ লাগানো হয়। আমার নবীর নামের বরকতের জন্য সবার আগে মোহাম্মদ লাগানো হয়। পটিয়াবাসী, তাহলে মোহাম্মদ নামটা কোথা থেকে আসলো? মোহাম্মদ নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর একটা নাম মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ। জোরে বলেন, আল্লাহর নাম মাহমুদ। সিফাতি নাম কি নাম? মাহমুদ। মাহমুদ আল্লাহর এক সিফাতি নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। একসাথে বলবেন না মারহাবা? এই আমাদের দেশে অনেকে ছেলে হয় না, হয় নাকি? তো ছেলে হইলে অনেকে জিজ্ঞেস করে যে বাপের নাম কি? মোর আব্দুর রহিম। তো কি মার নামে মিলাবো না বাপের নামে মিলাবো? অনেকে কয় বাবার নামে দিয়ে দাও, মিলাই দাও। বাবাকে আমার ছেলেটা, আমার একটা ছেলে, তা আমার নামেই দাও। মা কয় না আমার নামেই দাও। মানে মাও ভালোবাসে, বাবাও